খুব সহজেই এত সুন্দর একটা বাটারফ্লাই কেক কীভাবে বানাবেন চলেন শেয়ার করি। ফার্স্টে হচ্ছে আমি 1.5 পাউন্ডের জন্য একটা মোল্ড নিয়ে নিলাম, যেহেতু আমার কেকটা ছিল 1.5 পাউন্ড। 1.5 পাউন্ডে আমি কিন্তু 3টা ডিম দিয়ে, বড় সাইজে 3টা ডিম দিয়ে কেকটা বেক করছি। আর এটা ছিল ভ্যানিলা স্পেশাল। তো আমি লেয়ারগুলো একদম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিলাম। তারপরে দেখেন আমি কেকটাকে কিন্তু 2 ভাগে এভাবে ভাগ করে ফেলেছি। ভাগ করে এবার একটু আমি বাটারফ্লাই শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে একটু কেটে কেটে আমি কিন্তু বাটারফ্লাই শেপ দিয়ে দিচ্ছি। একদমই যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এভাবে বাটারফ্লাই কেক বানিয়ে ফেলতে পারবেন, খুবই সহজে। এবং বাটারফ্লাই কেকটা কিন্তু চারিপাশ দিয়ে ফিনিশিং করতে গেলে একটু ঝামেলা হয়, কারণ আরও যারা নতুন আছে তারা অবশ্যই একটু মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে কাজটা করার চেষ্টা করবেন, কারণ এটা কাটার পরে ফিনিশিংটা আনতে একটু কষ্ট হয়। আর আমার যেহেতু হাতের সময় খুবই কম ছিল, এজন্য আমার ফিনিশিংটা আনতে আর একটু বেশি সময় লাগছে। তো এই দেখেন আমার ফিনিশিং দেওয়া কমপ্লিট। এরপরে আমি নিচে একটা বর্ডার লাইন দিয়ে নিচ্ছি, আর আমি উপরে যে ক্রিমটা দিয়ে দিলাম এটা কিন্তু একটা হট পিঙ্ক কালার। আর আমি সবসময় রেড ম্যানের কালারটা ইউজ করি বেশিরভাগই। আর দেখেন দারুণ একটা কিন্তু হট পিঙ্ক কালার আসছে। আপু বলেছিল যে আপু বেশি একটা কালারফুল না হলেও চলবে, যেহেতু আপুর বেবিরা খাবে। আর বাটারফ্লাই কেক একটু কালারফুল না হলে আসলে ভালোও দেখা যায় না, এই জন্য আমি আমার মতো করে একটু কালার কমিউনিকেশন করার চেষ্টা করছি। এরপর দেখেন আমি একটা রোজ নজেল নিলাম এবং তারপর একটার পর একটা এভাবে সুন্দর করে ফুল বসাই দিলাম। যেহেতু আপু বলছিল বারেবার যে আপু বেশি কালার না ইউজ করলে হবে, এই জন্য আমি প্রত্যেকটা ফুল হচ্ছে হালকা পিঙ্ক কালারের ভিতর রাখার চেষ্টা করছি, বেশি একটা কালারফুল করিনি। তো আগে হচ্ছে আপনারা ফুলগুলা বানায়ে একটা ট্রে বা একটা প্লেটে রেখে দেবেন, তারপর একটার পর একটা এভাবে করে বসাই নেবেন। আর আমি এক পাশে হচ্ছে ফুল দিয়েছিলাম আর এক পাশে একটু ডিজাইন করেছিলাম, মানে বাটারফ্লাই এক ডানাতে ফুল ডিজাইন ছিল আর এক ডানাতে একটু হালকা ক্রিমের ডিজাইন টাচ ছিল। এই তো আমার কেকটা প্রায় কিন্তু হয়ে আসছে। এরপর আমি উপরে আর কয়েকটা ফুল দিয়ে দিলাম, তারপর একটু ফুলের কলিগুলো দিয়ে দিলাম, আর এখানে একটু হুইপড ক্রিম দিয়ে আর একটু এভাবে হালকা হালকা সাদা সাদা শেড এনে দিলাম। তো আমার এই কেকটা কিন্তু 1.5 পাউন্ড ছিল, মানে আপু আমার কাছে অর্ডার করছিল 1.5 পাউন্ডের, কিন্তু কেকটা কমপ্লিট করার পরে পুরোপুরি 2 পাউন্ড হয়ে গিয়েছিল। যেহেতু এখানে অনেক ক্রিমের কাজ ছিল, মানে অনেক ফুল ছিল, এই জন্য কেকটা আমার 2 পাউন্ড হয়ে গিয়েছে। তো আপনারা অনেকে আমাকে বলেন যে আপু 1 পাউন্ডে হবে কি না। হ্যাঁ, 1 পাউন্ডে বাটারফ্লাই হবে, কিন্তু এত সুন্দর কিন্তু হবে না। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। 1 পাউন্ডে হচ্ছে ছোটো হয়ে যায়, তো বাটারফ্লাইটা এত সুন্দর আসে না। 1.5 পাউন্ড হলে অনেক সুন্দর আসে। 1.5 পাউন্ড যদি আপনি অর্ডার করেন তাহলে কিন্তু 2 পাউন্ডের মতোই ওজন পাবেন, আর এটা দেখতেও অনেক সুন্দর লাগবে। তো আপনারা যারা 1 পাউন্ডে কেকটা করতে চাচ্ছেন, আমি তাদেরকে বারবার বলবো আপনারা অবশ্যই 1.5 পাউন্ডে করেন, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে। দেখেন আমার কেকটার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে আমার পেজে একটা ফলো করে দিন, শেয়ার করতে ভুলবেন না।